হরে কৃষ্ণ, জয় রাধে। আজকে আমি এই ভিডিওটিতে আপনাদেরকে বলবো অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী বা স্কন্দ ষষ্ঠী কবে পড়েছে এই 2026 সালে, এবং আপনারা কিভাবে এই ষষ্ঠী পালন করবেন। অনেক শাশুড়ি মায়েরা আছে যারা জানেই না যে কিভাবে পালন করতে হবে। তারা তাদের যে পূর্বজরা আছে তাদের উপর ডিপেন্ড করে যে পরম্পরা কিভাবে করে আসছে সেইভাবে তারা করবে। এবং অনেকের কাছে এই নিয়ে জিজ্ঞাসাও করে যে এই ব্রতের কি নিয়ম, কেন করে, কিভাবে করে। অনেকে বলে যে এটি কাল্পনিক, যে পরম্পরা যেভাবে করছে সেইভাবে, কিন্তু এর শাস্ত্রতেও ব্যাখ্যান আছে। আজ আমি আপনাদেরকে সেই শাস্ত্রের যে ব্যাখ্যান, এই পুরোহিত দর্পণ যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই পুরোহিত দর্পণ থেকে আমি আপনাদেরকে জানাবো। এই পুরোহিত দর্পণের 182 নম্বর যে পৃষ্ঠা আছে, সেই পৃষ্ঠায় এর বর্ণনা দেওয়া আছে, এবং সেখান থেকে আমি আপনাদেরকে আজ জানাবো। আমার প্রতিটা ভিডিও শাস্ত্রযুক্ত থাকে এবং শাস্ত্র থেকে নেওয়া থাকে, এবং কোন অধ্যায় থেকে থাকে, কোন শ্লোক থাকে, আপনাদেরকে তা মাহাত্ম্য বলি। এ দেখুন 182 নম্বর পৃষ্ঠায় অরণ্য ষষ্ঠী বলে লেখা রয়েছে, দেখেছেন? এই অরণ্য ষষ্ঠী 182 নম্বর পৃষ্ঠায় এর মাহাত্ম্য কথা সমস্ত কিছু আমি আপনাদেরকে শাস্ত্র দিয়ে জানাবো, যে কোনো মিথ্যা ভুল নয়। তো শ্রবণ করুন। ষষ্ঠী নিয়মাবলী শাশুড়িদের মনে অনেক ভুল ত্রুটি এবং খামতি থাকবে না তো জামাইকে যে আদর আপ্যায়নের কোনো দিক থেকে, সেই যে নিয়মাবলী সব আমি এখন আপনাদেরকে বলছি, শুনুন। তার সাথে এই ষষ্ঠী ব্রতে কি কি উপকরণ লাগছে এবং ব্রতে কি নিয়ম রয়েছে বলছি, কিন্তু আপনারা যে যেখান থেকে দেখছেন, আমার রিকোয়েস্ট অবশ্যই কমেন্ট করবেন যে কে কোথা থেকে দেখছেন। তো শুনুন, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী বা স্কন্দ ষষ্ঠী পালন করা হয় কি না, এই দিন জামাতার মঙ্গল কামনার্থে মেয়ে জামাই যাতে ভালো থাকে, সুখে থাকে, এই জন্য শাশুড়ি মায়েরা এদিন ব্রত উপবাস করে থাকেন, এবং এই ষষ্ঠী ব্রত শাশুড়ি মায়েরা পালন করে থাকে। এতে কি হয় না, মেয়ে আর জামাই উভয়েরই মঙ্গল কামনার্থে এই ব্রত পালন করা হয়। জামাই ষষ্ঠী ব্রতের যে উপকরণ তা বলছি, শ্রবণ করুন। এই ব্রতের আম পাতা লাগে, তাল পাতা, পাখা, করমচা, ধান, দুর্বা, ফল, মিষ্টি, সাদা সুতো আর হলুদ বাটা এবং বেলপাতা, ফুল আর সরিষার তেল উপকরণগুলো লাগবে। ষষ্ঠী তিথি এবার কবে পড়েছে, কখন থেকে শুরু হচ্ছে শুনুন, এবং কখন শেষ হবে, কবে পড়েছে শ্রবণ করুন। 19শে জুন, 4ই আষাঢ় দিন শুক্রবার। এই শুক্রবার দিন রাত্রি 10টা 18 থেকেই ষষ্ঠী লাগা শুরু হয়ে গেছে, সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ শনিবার দিন। কত না রাত্রির 8টা 59, মানে 9টায় ধরুন, তত পর্যন্ত ষষ্ঠী আছে। তাহলে এই তিথি, এই ব্রত যে নিয়ম কারণ গুলো, তা আমরা কখন পালন করব না, সকালবেলা পালন করতে হয়। আর আর দুপুরবেলা করতে পারেন। কখন কখন সেই যে শুভ সময়, জামাই ষষ্ঠী ব্রত পালনের যে শুভ সময়, সেই সময়গুলো বলছি, শুভ মুহূর্ত। এই সময় শুনুন, সেই মুহূর্তগুলো বলছি। সকাল 9:30 থেকে 12টা 9 পর্যন্ত রয়েছে মহেন্দ্র যোগ। এই যোগ অত্যন্ত শুভ। এছাড়াও আরো শুভ যোগ রয়েছে। যদি সকালে না সম্ভব হয়, তাহলে দুপুরবেলা দুপুর 3:42 থেকে সন্ধ্যে 6:22 পর্যন্ত। এরপরে রাত্রি 7টা থেকে আছে, কিন্তু আমি আর ওইগুলো বলছি না, কারণ রাতের কোনো কাজ শুভ হয় না। যত সকাল সকাল পারবেন করলে ভালো, যদি না পারেন দুপুরের মধ্যে। আমি এই জন্য টাইম বলে দিলাম যে 3:42 থেকে এরপরে 6:22-এর মধ্যে। শাস্ত্র মতে কি বলছে না, এই পুজোতে কাঁঠাল পাতার উপরে 5টা অথবা 7টা অথবা 9 রকমের ফল কেটে রাখা হয়, 108 পিস দুব্বা লাগে, এবং সকালে স্নান সেরে শাশুড়ি মায়েরা ঘটিতে করে জল নিয়ে আসে, নদ নদী থেকে, পুকুর থেকেও সেই জল শাশুড়ি মায়েরা নিয়ে আসে, এবং সেই ঘটের মধ্যে আম্র পল্লব রাখে, এবং তার উপরে তাল পাতা, তার পাশে তাল পাতার পাখা রাখে, এবং এই যে আমাদের হাতে যে সুতো আছে, এরকম সাদা সুতো থাকে, সেই সাদা সুতো হলুদের মধ্যে চুবিয়ে সেটাকে হলুদ করা হয়, ঠিক আছে? সেই সুতো, ওই সুতোর মধ্যে বেল পাতা ওর মধ্যে রেখে গিট বাঁধা হয়। এগুলো মা ষষ্ঠীকে অর্পণ করে সেই সুতো জামাইয়ের হাতে বেঁধে দিতে হয়। এতে কি আর জামাইয়ের রক্ষা কবচ, এটা একটা, বুঝতে পারলেন, ষষ্ঠী মায়ের। তো মাস যদি বাড়িতে আপনার এই যে মা ষষ্ঠীর কাছে দেবেন বা পুজো করবেন, যদি বাড়িতে ষষ্ঠী মায়ের ছবি না থাকে, তাহলে আপনার বাড়িতে যেই ঠাকুর দেবতারই ছবি আছে সেখানে দেবেন, দিয়ে মা ষষ্ঠীকে অবশ্যই মনে মনে হলেও স্মরণ করবেন, ডাকবেন মা ষষ্ঠীকে। যদি তাও না পারেন, মন্দিরে যদি যেতে চান, অবশ্যই তাহলে তো আরো ভালো, মন্দিরে গিয়ে সেখানে গিয়ে পুজো করে আসবেন। এবং জামাই যখন আসবে
তখন জামাইকে বরণ করতে হয়, প্রদীপ জ্বালাতে হয়, শঙ্খ বাজাতে হয় এবং তার মাথায় ধান দুব্বা ইত্যাদি দিতে হয়। দিয়ে তাকে আশীর্বাদ করতে হয়। আর যে তিলক অবশ্যই মাস্ট, তিলক না দিলে কোনো কাজ শুভ হয় না, তিলক মেন। তো এই দিন জামাইকে কি দিতে হয় না, দইয়ের ফোঁটা আর সঙ্গে চাল দিতে হয় এবং চন্দন দিতে হয়, চন্দনের ফোঁটাও দিতে হয়। এবার তো এগুলো আশীর্বাদ ফোঁটায় তিলক করানো হয়ে গেল, এবার তো খেতে দিতে হয়। কোথাও কোথাও প্রচলিত নিয়ম আছে যে এই সময় চিড়ে, মুরকি, দই ইত্যাদি জামাইকে প্রথমে খেতে হয়, তারপরে কিন্তু এই দিন আপনারা জামাইয়ের যে পছন্দ মতো খাবার তা আপনারা করে দেবেন, তাতে জামাই খুশি হয়। ঠিক আছে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, জামাইকে খেতে দেওয়ার পরেই কিন্তু শাশুড়ি মায়েরা যে ব্রত করেছিলেন এই ব্রত জামাইকে খেতে দেওয়ার পরে আপনারা এই ব্রত খুলতে পারেন। আর যেহেতু শাশুড়ি মায়েরা আজকে ব্রত করেছেন, ওই জন্য জামাইকে খেতে দেওয়ার পরে তো আপনারা খাবেন। তো আপনারা কিন্তু আজকে যারা আমিষ খাচ্ছেন তারা অবশ্যই আজকের দিন অন্তত নিরামিষ খাবেন, নাহলে কিন্তু ব্রত সম্পূর্ণ হয় না। মা ষষ্ঠীর কাছে যখন পুজো করবেন, ঠিক আছে, কিংবা জামাইকে যখন ধান দুব্ব দীপ দেখাবেন, যে পুজো করবেন, তো তখন কি করবেন, সেই সময় বলবেন যে বিষ্ণুরম তৎসতদ্দা জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে ষষ্ঠানী তিথৌ, আপনার যে গোত্র সেই গোত্র বলবেন এবং আপনার যে নাম সেই নাম বলে দেববা শুভ সন্ততি প্রাপ্তি কাম গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক বিন্দবাসিনী স্কন্দ ষষ্ঠী পূজন কর্মাহং করিষ্যে, এই মন্ত্র বলিয়া আপনারা মা ষষ্ঠীকে পুজো করবেন। অথবা যদি আপনার বাড়িতে মা ষষ্ঠী দেবী না থাকে, যেই ঠাকুরই আছে, রাধাকৃষ্ণ হোক, গোপাল হোক, মহাদেব হোক, তার কাছে এই মন্ত্র বলিয়া ফুল দেবেন এবং যে ডোর, যে ধাগা আপনারা হাতে বেঁধে দেবেন, সেই ধাগাও তাদের কাছে অর্পণ করবেন। বুঝতে পারলেন? এবং তাকে যে আপনারা প্রণাম করবেন, সেই দেবীকে স্মরণ করে কি বলবেন, ওং জয় দেবী জগন্মাতা জগদন্ধকারিণী প্রসিদ্ধ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবতে। এরপরে আপনারা সেই মায়ের, এটা হচ্ছে মায়ের প্রণাম মন্ত্র ষষ্ঠী দেবী। তো এইভাবে প্রণাম করলেন, প্রণাম করে মাকে ভোগ লাগাবেন, তারপরে সেই ভোগ আপনি জামাইকে দেবেন। তো আজকে এই ছিল জামাই ষষ্ঠী ব্রতের নিয়মাবলী। এই বৃহৎ পুরোহিত দর্পণ থেকে 182 পৃষ্ঠা এর বর্ণনা রয়েছে। শাস্ত্রোক্ত যে নিয়ম বিধি আমি আপনাদেরকে জানালাম। তো আপনারা এইভাবে জামাই ষষ্ঠী ব্রত পালন করুন এবং আপনি সুস্থ থাকুন এবং আপনার পরিবারকে নিয়ে সুখে শান্তি সমৃদ্ধিময় বসবাস করুন। হরে কৃষ্ণ, জয় রাধে।